এই যে পরকীয়া প্রেম যারা করে এখানে সুখ নেই, কথা বলছে না নাকি এলাকায় এসব চলছে না? আছে মানে 180 মাইল বেগে চলছে। তারপরে যশোর মনে হয় ভালো আছে, এগুলো এই নোয়াখালী বেশি। 4 বছরের তানিয়া থেকে 80 বছরের খাদিজা পর্যন্ত ওরা বাদ দেয়। এটা রেকর্ড হচ্ছে তো, আপনি দেখেছেন না? সুবর্ণচরে 4 সন্তানের মাকে পর্যন্ত ওরা ধর্ষণ করছে। আমাদের এই খুলনা বিভাগে একটু হালকা পাতলা আছে, এগুলো চট্টগ্রাম বিভাগে বেশি। আবার কালকে তো চট্টগ্রাম যাবো, ওরা আবার সেবি ধরবে না তো? ওদের এলাকায় বেশিতে বললে অসুবিধা কি? ওরা ছাড়ে না কাউকে। বলেন তো, এই যে অবৈধ সম্পর্কের দ্বারা মানুষ একটা শান্তি পায়, সুখ পায় না পায় না? বলেন না কেন? একটা অবৈধ সুখের কারণে আপনাকে কমপক্ষে 70টা দুঃখ দুনিয়ায় ভোগ করা লাগবে। এই জন্য এই লাইনে যারা আছে এই মুহূর্তে তওবা করে আপনি থামেন। বিশেষ করে যাদের ভাবির সাথে লাইন আছে, প্রতিবেশীর স্ত্রীর সাথে অনেকের লাইন আছে, এমনকি বিবাহিতা মেয়েদের সাথে অনেকের লাইন চলছে। এখানে যে সুখগুলো পাচ্ছেন এগুলো যেহেতু অবৈধ সুখ, এই মুহূর্তে আপনাকে ওই রাস্তাগুলো সব বন্ধ করা লাগবে। এই রাস্তাগুলো চালু করার জন্য যেহেতু অনেকে মোবাইলের মাধ্যমে করে, সুতরাং মোবাইল নাম্বার এখনই ডিলিট করে দিন। কারা কারা ডিলিট করবেন হাত তোলেন তো। বুড়ো মানুষের আবার কিসের লাইন? না, আমি হাসির জন্য বলি না, বলেন এতগুলো মানুষ হয়তো বুঝেছে, আর আন্দাজে রওশনের সাথে মতো হাত তুলে বসে আছে। রওশনের সাথেও ছিল বিরোধী দলীয় নেত্রী, ওরে যা বলতে বলতো ও তাই বল। আমার যশোরবাসী, যারা অবৈধ এই সমস্ত কাজ কামে সুখ পান, আপনি লিখে নিতে পারেন সূরা আলাম নাশরায় 5 আর 6 নম্বর আয়াত। আল্লাহ দলিল দিচ্ছেন, অবশ্যই দুনিয়া আখেরাত মিলে মাস্ট বি আপনার কপালে 70টা দুঃখ আছে, এগুলো আল্লাহ আপনাকে ভোগ করাবে।